হ্যালো স্টুডেন্টস, ওয়ান শট এই বারের বাদেশে তোমাদের সকলকে স্বাগত জানালাম। আশা করি তোমরা সবাই ভালোই আছো। তোমরা যারা 2026 শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল। আমি এসেছি তাদের জন্য আজকের এই ভিডিওটাকে নিয়ে। তারা মাধ্যমিক পরীক্ষায় বসে বাংলায় প্রতিবেদন নিয়ে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য আজকে আমার এই ভিডিও। চলো দেখে নিই এই ভিডিওয় কী বলছে। এই ভিডিওয় আমার যে ফার্স্ট টপিক, আর হ্যাঁ, এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাটনকে প্রেস করে দেবে, ঠিক আছে? এবার চলো দেখে নিই ভিডিওটা কী বলছে। এই ভিডিওটায় আমার ফার্স্ট যেটা টপিক, রক্তদান জীবনদান, এই বিষয়ে একটা প্রতিবেদন রচনা করো, অথবা তোমাদের পাড়ায় একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এই বিষয়ে একটা প্রতিবেদন রচনা করো। এটা এবারে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, তোমরা এটা পড়বা। এবং এর জন্য যে আমাকে হেডিংটা করেছি বলেছে সচেতনতা বৃদ্ধির ফলে রক্তদান শিবিরের এলো সাফল্য। এটা হলো আমার একটা হেডিং টাইপের, এবং তার সাথে এখানে একটা হেডিংও করতে হবে নিচে, নিজস্ব সংবাদদাতা কলকাতা 26শে জুন। এটা কিন্তু অবশ্যই লিখতে হবে, ঠিক আছে? এটা না লিখলেও চলবে না, এটা কিন্তু অবশ্যই লিখতে হবে। তাহলে এত অবধি বুঝতে পারলে নিশ্চয়ই। আমি সরাসরি ঢুকে যাচ্ছি লেখায়। বলছে নিজস্ব সংবাদদাতা কলকাতা 26শে জুন। এরপরে লেখাটা বলছে গড়িয়ার নেতাজি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠান হলো এক রক্তদান শিবির। এর গত 25শে জুন, ঠিক আছে, গত 25শে জুন স্থানীয় কমিটি হলে এই রক্তদান শিবিরের উদ্বোধন করা হয়েছিল। এবং প্রাক্তন ফুটবলের বিশ্বজিৎ চ্যাটার্জি উদ্যোক্তাদের পক্ষ থেকে সম্পাদক রাজরূপ দিয়ে জানান যে এ বছর 73 জন রক্তদাতা রক্তদান করেছেন। সংখ্যাটা গতবারের তুলনায় প্রায় 1.5 গুণ বেশি। এবং তারপর যেটা বলছে, এলাকা মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগে এবং রক্তদান বিষয়ে সচেতনতা বৃদ্ধি এই সাফল্যের কারণ বলে তার মত। তার বলছে প্রসঙ্গত উল্লেখযোগ্য যে নেতাজি স্পোর্টিং এর রক্তদান শিবিরের এবার 15 বছর পড়ল। এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিখ্যাত লেখক সমাজকর্মী অনুরোধ মিত্র মনে করিয়ে দেন যে প্রতিটি ক্লাবের নিজেদের এলাকায় এরকমই একটা সামাজিক উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়া প্রয়োজন আছে। প্রচণ্ড গরমে ব্লাড ব্যাঙ্কগুলিতে যখন রক্তের আকাল, তখনই এই ধরনের উদ্যোগে যে বহু বিপন্ন মানুষের প্রাণ রক্ষা হয়, এবং সে কথা তিনি উল্লেখ করেন এখানে। সমগ্র রক্তদান শিবিরটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেছিলেন অ্যাসোসিয়েশন ফর ভলান্টারি ব্লাড ডোনার্স। এই টপিকটা এইটাই বললো। আশা করি তোমরা এইটা বুঝতে পেরেছো, তোমাদের এতে কোনো সমস্যা হয়নি। তোমরা বাড়িতে গিয়ে কিন্তু অবশ্যই এই রক্তদান শিবিরের ব্যাপারটা পড়বা। এটাও এবারে মাধ্যমিক পরীক্ষা আসার জন্য ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? তোমরা কিন্তু অবশ্যই এইগুলো বাড়িতে ভালো করে পড়ো, হ্যাঁ। আর তোমরা যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনকে প্রেস করে দেবা। আর আমার এই অনুরোধটা চললো কেন, তোমরা কিন্তু অবশ্যই এইটাকে বাড়িতে গিয়ে পড়ো, কারণ আমি পড়িয়ে দেওয়ার পরেও যদি তোমরা বাড়িতে না পড়ো তাহলে কিন্তু কোনো মানে হবে না, তোমাদের পরিশ্রম আর আমারও পরিশ্রম বৃথা হয়ে যাবে। যদি তোমরা পড়ো তাহলে তোমাদের সাথে সাথে আমার মনটাও খুশি হয়ে যাবে। এটা মাধ্যমিক পরীক্ষায় আসার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? তাহলে আর বেশি কথা বাড়ালাম না, এখানে আমার ভিডিও স্টপ করে দিলাম। আর এই আমার শুভকামনা হলো তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য সবার ভালো হোক। আর তার সাথে এটা আমার অনুরোধ রইল যেন তোমরা এই প্রতিবেদনটা অবশ্যই পড়ো। আমি যে কটা ভিডিও দিচ্ছি এখন পর্যন্ত সব কটাই ইম্পর্টেন্ট একটা টপিক, আমার বাছাই করার প্রশ্ন। এর মধ্যে থেকে মাধ্যমিক পরীক্ষায় আসলেও আসতে পারে, এবং আসতে পারার সময়টাই বেশি, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আমি এতদিন ভিডিও দিয়ে যাচ্ছি, ঠিক আছে? তাহলে আজকে আমি এই ভিডিও এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই। তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য সবার ভালো হোক, এটা আমার শুভকামনা। টাটা।